আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম। হঠাৎ কোনো অতিথি ঘরে এলে মাত্র 3টে উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলো দোকানের মতন এই মিষ্টিটা। এই মিষ্টিটা বানানোর জন্য লাগবে 2টো সিদ্ধ আলু, মিষ্টি আলু, যে রাঙা আলুও বলে এটাকে। এই যে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি আমি। এই আধা কাপ এই ময়দা, হ্যাঁ, আর এই 1 চামচ সুজি, 1 চামচ সুজি নিতে হবে, আর 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে আটাটাকে ভালো করে মিক্স করে নেবে, একটা ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটি সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে আস্তে আস্তে জল দিয়ে একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে এই দেখো, আস্তে আস্তে আমি ডো বানিয়ে নেব। এইভাবে ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা বানাতে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি ঢেলে দিচ্ছি, তার মধ্যে আধা কাপ জল দিয়ে পাতলা পাতলা শিরা বানাতে হবে, একদম পাতলা, একটু চিটচিটে মতন হবে। একটা চিনির শিরা আমি বানিয়ে নেব। এর মধ্যে দেখো, রেস্ট করার পরে 5 মিনিট বাদে এই দেখো, এটা হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। শিরাটা হয়ে যাচ্ছে। এর মধ্যে না একটু ফুড কালার দিতে পারো, একটু কালারটা হওয়ার জন্য। এই অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, না দিলে কোনো ব্যাপার নেই, এমনিও হয়ে যাবে। আমি একটু 3-4 ড্রপ ফুড কালার ঢেলে দিলাম, একটু কালারটা ভালো দেখাবে এই জন্য। এই দেখো 5 মিনিট বাদে ডোটাকে আমি লুচির মতন করে লেচি কেটে নিচ্ছি। এই দেখো, এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। এরকমভাবে লেচি বানিয়ে দেখো, একটা আঙুল দিয়ে একটু মাঝখানে ছেদ করে দিতে হবে, ঠিক আছে? এই দেখো, এইভাবে ছেদ করে দিতে হবে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে ছেদ করে আমি সব লিচিগুলো এইভাবে সব বানিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে সব বানিয়ে নিলাম। দেখো, সব বানিয়ে নিয়েছি। তেলটা বেশি গরম হবে না, অল্প গরমের মধ্যেই ছেড়ে দিতে হবে, মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। চিনি শিরাটার ভিতরে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটু সুগন্ধ হবে। দেখো, এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে এটা
একটা একটা করে ছেড়ে দিয়ে একদম স্লোতে ভাজতে হবে, লাল লাল করা পর্যন্ত। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। এই দেখো আমি সব এক একটা করে ছেড়ে দিলাম, এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা হয়ে গেছে শিরাটা। এই দেখো আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম। এটা ভাজতে একটু টাইম লাগবে, না আস্তে আস্তে স্লো আঁচে হবে, একটু আস্তে আস্তে টাইম লাগবে, 5 মিনিট টাইম লাগবে এটা ভাজতে। দেখো 5-7 মিনিট একে ভেজে নিলে এরকম লাল লাল হয়ে গেল, হ্যাঁ না, এরকম লাল লাল হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, হ্যাঁ না, চিনির শিরার মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে রসটা ভালোভাবে ভিতরে চলে যাবে। তারপরে ঠান্ডা করে পরিবেশন করবে। একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়, আবার বানাতে ইচ্ছে করবে, একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে, দারুণ হয়। আমি তোমাদেরকে একটা প্লেটিং করে দেখাবো। দেখো আমি এইভাবে একটা প্লেট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, অবশ্যই তোমরা 10-15 মিনিট বাদে একটু ঠান্ডা হলেই পরিবেশন করো, ঠিক আছে? হয়ে গেছে, এই রাখো। এই দেখো, ঠিক আছে? এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা যদি ভালো লাগে, এই দেখো একদম নরম নরম হয়ে গেছে। এই দেখো, এই দেখো একদম নরম, ভিতরে রস একদম টপটপা হয়ে গেছে। আরেকটু সময় রাখলে, এ দেখো তোমাদেরকে ভেঙে দেখালাম, আরেকটু সময় রসে রাখলে পরে একদমই ফুলে রস ভিতরে ঢুকে যাবে। ভালো যদি লাগে রেসিপিটা, তবে একটা লাইক করো, সবার কাছে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো।